হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পশ্চিম বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সবকিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পশ্চিম বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো পশ্চিম বর্ধমান জেলা। এই পশ্চিম বর্ধমান জেলাটি গঠিত হয় 7 এপ্রিল 2017 সালে। এই জেলার মোট আয়তন 1603 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 28,82,031 জন। পশ্চিম বর্ধমান জেলার ভৌগোলিক সীমানা হলো উত্তরে বীরভূম জেলা, দক্ষিণে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা, পূর্বে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য। বর্ধমান নামটির উৎপত্তি সম্পর্কে নানা মতামত রয়েছে। জৈনদের কল্পসূত্র অনুসারে মহাবীর এই অঞ্চলের অষ্টিগ্রামে কিছু সময় কাটিয়েছিলেন, যিনি পূর্বে বর্ধমান নামেও পরিচিত ছিলেন। অন্য একটি মতে বর্ধমান মানে সমৃদ্ধ বৃদ্ধি কেন্দ্র। উচ্চ গঙ্গা উপত্যকা থেকে আর্জানাইজেশনের অগ্রগতিতে সীমান্ত উপনিবেশকে বৃদ্ধি এবং সমৃদ্ধের প্রতীক হিসেবে বর্ধমান বলা হতো। আর এই বর্ধমান নাম থেকে বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার বিভক্তিত রূপের পশ্চিম অংশ পশ্চিম বর্ধমান নামে প্রকাশিত হয়। ইতিহাস অনুযায়ী 1793 সালে প্রশাসনিক সুবিধার জন্য লর্ড কর্নওয়ালিস দ্বারা জেলা হিসেবে বর্ধমানকে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীকালে 7 এপ্রিল 2017 সালে এই বর্ধমান জেলাটিকে বিভক্ত করে পশ্চিম অংশকে পশ্চিম বর্ধমান জেলা হিসেবে গঠন করা হয়। এই পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর আসানসোল। এই জেলার মহকুমা 2টি, একটি আসানসোল ও আরেকটি দুর্গাপুর, এবং পৌর সংস্থা 2টি, একটি আসানসোল পৌর সংস্থা যা আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম পৌর সংস্থা ও আরেকটি দুর্গাপুর পৌর সংস্থা। পশ্চিম বর্ধমান জেলার ব্লক সংখ্যা হলো 8টি। এগুলো হলো কাকসা, লাউদোহা, ফরিদপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, সালানপুর ও বারবনী। এই জেলায় 16টি থানা রয়েছে। 65টি সেন্সাস টাউন, 8টি পঞ্চায়েত সমিতি, 62টি গ্রাম পঞ্চায়েত, 316টি গ্রাম, 611টি মৌজা এবং 833টি গ্রাম সংসদ। পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 2টি, একটি আসানসোল ও আরেকটি বর্ধমান দুর্গাপুর, এবং বিধানসভার আসন রয়েছে 9টি। এগুলি হলো আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি, বারাবণী, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর দক্ষিণ ও পাণ্ডবেশ্বর। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। এই পশ্চিম বর্ধমান জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। এই জেলা ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ায় এই জেলার ভূমিভাগ অনেকাংশেই অসমতল। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য কয়েকটি নদ নদী হলো দামোদর, অজয়, বরাকর, নুনিয়া ইত্যাদি। পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয়, উষ্ণ এবং আর্দ্র। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 1442 মিমি। পশ্চিম বর্ধমান জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, ভুট্টা, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। এই জেলার দুর্গাপুর শিল্পাঞ্চল পূর্ব উত্তর ভারতের অন্যতম বৃহত্তম শিল্পাঞ্চল। পশ্চিম বর্ধমান জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা, তবে এই জেলায় হিন্দি, উর্দু, সাঁওতালি প্রভৃতি আরো অন্যান্য ভাষাও প্রচলিত। পশ্চিম বর্ধমান জেলার মোট সাক্ষরতার হার 78.75%। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কাজী নজরুল ইউনিভার্সিটি, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, বিধানচন্দ্র কলেজ, দেশবন্ধু মহাবিদ্যালয়, কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয়, আসানসোল গার্লস কলেজ, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর ওমেন্স কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর ইত্যাদি। পশ্চিম বর্ধমান জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, এই সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হলো আসানসোল রেল স্টেশন, দুর্গাপুর রেল স্টেশন, অন্ডাল রেল স্টেশন, রানীগঞ্জ রেল স্টেশন ইত্যাদি। এবং এই জেলার একটি বিমানবন্দর হলো কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চিম বর্ধমান জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নামে পরিচিত বাঙালি কবি, লেখক, সঙ্গীত শিল্পী। মিকা সিং, ভারতীয় গায়ক। শর্মিলা ঠাকুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিমির বিশ্বাস, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের ভারতীয় প্লেব্যাক গায়ক। অর্জুন আটওয়াল, ভারতীয় পেশাদার গলফার প্রমুখ। পশ্চিম বর্ধমান জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দিরটি আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। ঘাগর বুড়ি মন্দির, আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শীর্ণকায় নুনিয়া নদীর তীরে রারবাংলা জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগর বুড়ির মন্দিরটি অবস্থিত। মাইথন বাঁধ, আসানসোলের এই মাইথন বাঁধ গাছপালা, জল এবং দূরের পাহাড়ের দৃশ্য সমেত একটি মনোরম জায়গা। এছাড়াও সেক্রেড হার্ট চার্চ, বার্নপুর নেহরু
নেহরু পার্ক, জগন্নাথ মন্দির, শতাব্দী পার্ক, চুরুলিয়া ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা পশ্চিম বর্ধমান জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।